হাই, দেখো হালকা পাতলা মাছের ঝাল নিয়ে চলে এসেছি চটজলদি তোমাদের জন্য। যাদের ঘরে ছোট্ট বেবি আছে, কোনো সময় নেই, তাড়াহুড়ো, তারা এটা করে খেতে পারো, ভীষণই ভালো লাগবে। আমি কিন্তু এটা কাঁচা লঙ্কা দিয়ে করেছি। দেখো, প্রথমে মাছগুলোকে ভেজে নেওয়া হয়েছে। ওই যে ধনে পাতা, কাঁচা জিরে গুঁড়ো, কোনো বাটা গোটার কোনো ঝামেলা নেই। জাস্ট একটা জিরে গুঁড়োর প্যাকেট কেনো, কাটো, তারপরে করে ফেলো। দেখো এখানে কি দিয়েছি, জিরে ফোড়ন দিয়েছি জাস্ট একটু। ওই ভেজে রাখা যে মাছের তেলটা ছিল সেই তেলেই দিয়ে দিয়েছি। এবার একটুখানি আদা বাটা, অর্ধেক পেঁয়াজ বাটা, আর একটু আদা বাটা, জিরে বাটা, আর রসুন, 2 কোয়া রসুন দিয়েছি, বেশি না। নুন হলুদ আমি একটু ঘষেই দিয়েছি, বাটা গোটার কোনো ঝামেলা আমার সময় ছিল না, যেহেতু ঘরে একটা ছোট্ট বেবি আছে, এই কারণে। এবারে পুরো একটু টমেটো, গাছের টমেটো ছিল, একটু টমেটো দিয়ে, কাঁচা টমেটো দিয়ে, 2টো আলু দিয়ে কষিয়ে নিয়েছি, ভালো করে কষিয়ে নিয়েছি। দেখো এবার একটু লাল লাল করে কষাতে হবে। এবার জল দিয়ে দিলাম। জল দিয়ে দেওয়ার পরে এবার এটাকে ঢেকে দেব। এবার এটাকে ভালো করে ওভেনটাকে একটু সিমে করে দেব, তারপরে ঢেকে দেব। ঢেকে দেওয়ার পরে ফুটে উঠলে এবার এই যে ধনে পাতাটাকে আগে কেটে কুচিয়ে নিয়েছি, এবার আস্তে করে মাছগুলোকে ছেড়ে দেব। ছেড়ে দিয়ে তারপরে এটাকে ঢেকে দেব। দেখো তোমরা কিন্তু বাড়িতে এটা ট্রাই করতে পারো, তোমাদের যদি ভালো লাগে তোমার অবশ্যই আমাকে একটু কমেন্ট করো, তাহলে নতুনত্ব আবার এরকম তোমাদের সামনে আমি তুলে ধরবো। তো দেখো, আর একবার যদি একটু ট্রাই করে দেখো, ভালোই কিন্তু লাগবে। এটা অত বেশি রিচ হবে না, একটু হালকা পাতলা মাছের ঝাল, বেশ ভালোই লাগে কিন্তু গরম ভাতে। দেখো এবার ফুটে উঠেছে। দেখো ফুটে উঠেছে, এবার আমার রেসিপি রেডি। দেখো তোমরা কিন্তু প্লিজ একবার ট্রাই করো, আমার কিন্তু বেশ ভালোই লেগেছে। দেখো রেডি, টাটা।